নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রীতা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনাদের সামনে আবার নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আপনারা দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখেন, খুব সকালে আমি ঘুম থেকে উঠে আমার ঘরের সামনেটা পরিষ্কার করে সিঁড়িটা মুছে নিচ্ছি। সঙ্গে আমার তুলসী মঞ্চ আছে, ওটাকেও আমি মুছে নিচ্ছি, কারণ ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে এটা। আর এখন একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে, বেশ কিছুদিন প্রচুর গরম পড়েছিল, আর হঠাৎ একটা ঝড় বৃষ্টি হলো, আর তাতে ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা হয়েছে। তো সকালের দিকটা আমি যখন উঠেছি তখন আমার বেশ ঠান্ডা লেগেছিল, যার জন্য আমি ওড়নাটা পেঁচিয়ে নিয়েছি গায়ে। তো বন্ধুরা, আমি ঘরের সামনেটা মুছে নিচ্ছি, তারপরে আমি ঘরের বাদবাকি কাজগুলো করে নেব। তো এখানে আছে আমার রাত্রে খাওয়ার পর যে থালা বাসনগুলো ছিল, ওগুলোকে আমি এখন কলপারে রেখে দেব। তারপর পরপর কাজগুলো করতে হবে আমাকে। আর এটা হচ্ছে আমার রান্নাঘর। তো রান্নাঘরে কালকার কিছু খাবার ছিল, যেহেতু গরম নেই, ফ্রিজে খাবারগুলো রাখতে হয়নি, তাই আমি এমনিতেই রেখে দিয়েছিলাম। আর এখন আমি সেগুলো মিটকেচের মধ্যে রেখে দিচ্ছি। আর বাদ বাকি যেসব বাসন আমাকে ধুতে হবে সবগুলো আমি কলপারে নিয়ে যাচ্ছি। তো কলপারে তো আমার অনেক থালা বাসন হয়েছে, আমার মাজতেও সময় লাগবে। তো কী করবো, মাজতে তো আমাকে হবেই। আর আমি মাজতে বসে গেছি। বন্ধুরা দেখো কত বাসন হয়েছে। তো বন্ধুরা, রোজগারই তো আমি কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি। তো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, তাদেরকে আমার কাছে একটাই রিকোয়েস্ট, একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো দেখবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, আমার থালা বাসন ধোয়া হয়ে গেছে, আর এখন আমি চলে আসছি ঘরে। প্রথমে আমি বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি, তারপর আর একটা রুমে এসেছি। আর এখানে জানলায় দেখলাম কিছু মাকড়সার জাল আছে, ওটা আমি প্রথমে ঝাড়ুতে ঝাড় দিয়ে ফেলে দিয়েছি। আর এই ঘরটায় থাকে আমার কাকা শ্বশুর, তো তিনি গেছেন হাঁটতে। আর আমি বিছানাটা একটু পরিষ্কার করে গুছিয়ে রাখছি। আর আমার শাশুড়ি মা সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করেন, সে অনেক দিন থেকেই হাঁটেন। আমি বিয়ে হয়ে আসার থেকেই দেখছি আমার শাশুড়ি মা সকালে ঘুম থেকে উঠে হাঁটতে যায়। তারপর শুধু হাঁটতে না, হেঁটে আসে, ফুল কুড়ায় আনে, পুজোর ফুল, তারপরে পুজোর বাসন ঘর মোছা, বেশ কিছু কাজে আমাকে হেল্প করে। তো এইভাবে যদি শাশুড়ি বৌমা দুজনে হাতে হাতে কাজ করা হয় তাহলে তো খুবই ভালো হয়। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরটাও মোছা হয়ে গেল, না ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। তো আমি সব কাজ সেরে জামা কাপড় চেঞ্জ করে, মাথায় আজকে প্রচুর তেল লাগিয়েছি, মাথাটা বেশ গরম হচ্ছিল এবং মাথা যন্ত্রণা হচ্ছিল। তারপর আমি চলে গেলাম ছাদে আমার মন্দিরে গিয়ে আমি কিছু কাজ আছে, ঠাকুরের বাসন মাজা, ঘর মোছা। তো সেই কাজগুলো করে আমি আমার টপে কিছু অ্যালোভেরা গাছ আছে, সেখান থেকে কিছু চারা আমার ঘরের সামনে একটুখানি জায়গা, সেখানে আমি লাগিয়ে দিয়েছি। কারণ এই চারাগুলো খুবই ভালো, একবার যদি হয় না, বছরের পর বছর আমাকে বাচ্চা দেবে। আর যে থালা বাসনগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন আমি সাজিয়ে রাখছি, কারণ এখন আমি রান্নাঘরে এসে গেছি রান্না করার জন্য। তো দেখলাম বাসনগুলো কলপারে আছে, তো আগে আমি এনে সাজিয়ে রাখি। আর তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে আমার রান্নায় আছে ভেন্ডি ভাজা, একটা সবজি, পাঁচ মেশালা, আর ডিম আলুর সবজি, মানে ডিম আলুর তরকারি। এটাই আমি আজকে করব। আর কালকে যেহেতু পরশুদিন শিবের উপোস করব, তাই কালকে সংযম। আর আজকে আমি ডিমটা রান্না করছি, এটাই আজকে খাওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটি এই অবধি রাখছি, দেখা হবে আবারও। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।